শ্যামনগরে ভুয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ, ৩ জন কর্মকর্তা আটক। সাতক্ষীরা জেলা থেকে ইব্রাহিম গাজী এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে স্বর্ণালী জন উন্নয়ন ফাউন্ডেশন, দেপাড়া বাজার, বাগেরহাট নমনীয় ভুয়া এনজিও প্রতিষ্ঠান তালাবদ্ধ সহ ওই প্রতিষ্ঠানের কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুর ২টার দিকে শ্যামনগর উপজেলা সরকারি কমিশনার, ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল রিফাত থানা পুলিশের সহায়তায় সদরে উপস্থিত পরিবহন টার্মিনাল সংলগ্ন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ মাসুম এর বাড়ির ২য় তলায় অভিযান পরিচালনা করেন। এ সময় স্বর্ণালী জন উন্নয়ন ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে আটককৃতরা কোনো বৈধ প্রমাণ দেখাতে পারেননি। এক পর্যায়ে অফিস কক্ষ তল্লাশি করে নগদ ৯,৫০০ টাকা, বিভিন্ন রকম ভুয়া বিজ্ঞপ্তি ও নিয়োগ ফরমসহ আনুষঙ্গিক কাগজপত্র জব্দ করা হয়। আটককৃত ৩ জন কর্মকর্তা হলেন কালীগঞ্জ উপজেলার আল ইমরান রনি ও পাইকগাছা থানার হরিণখোলা গ্রামের রাজেন্দ্র মণ্ডল ও তারার স্ত্রী নিপা মণ্ডল। আটককৃতদের শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার, ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল রিফাত বলেন, উপজেলায় কর্মকর্তা ডিজিএফআই সদস্য সার্জেন্ট মোহাম্মদ আল মামুনের তথ্যের ভিত্তিতে এই এনজিও অফিসে অভিযান চালানো হয়। জিজ্ঞাসাবাদে ওই ৩ কর্মকর্তা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ভুয়া এনজিও প্রতিষ্ঠান খুলে তারা গ্রামের সহজ সরল নারীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে নগদ টাকা আদায় করেছিল জানান। শ্যামনগর থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাথে আছে মিস হাদিয়া, দৈনিক সাতক্ষীরা দিগন্ত। আপনি একটু নোট নিতে হবে ভাই, কি কি তাদের লক্ষ্য, ঠিক আছে? আমি একটা করে বলতেছি যে তাদের বিজ্ঞপ্তিতে কোনো স্বাক্ষর নাই, ঠিক আছে? এই জায়গায় দেখেন একটা বিষয়, আপনারা সবাই এখানে যারা আছেন শিক্ষিত, তো একজন ধরেন ইন্টার পাস, ইন্টার মানে ম্যাট্রিকের উপর ইন্টার পাস, সে বেতন পাচ্ছে ৪,৫০০ থেকে ৬,০০০ টাকা, আর ৮ পাসের বেতন হলো ১০,০০০ টাকা। এটা কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, ইন্টার পাস বেতন পাবে ৪,৫০০, আর যে হলো ৮ পাস সে পাচ্ছে ১০,০০০ টাকা। মানে বাপের আগে ছেলের জন্ম হয়ে গেছে। এই একটা অসঙ্গতি। নিয়োগের কোনো স্বাক্ষর নাই, তাই সেটা নিয়োগপত্র নাই, এবং সে নিয়োগ যে দিচ্ছে তার এগেইনস্টে কোনো সে মানে আপনার যেটা ব্যাক চেইনের ডকুমেন্ট, মানে কোনো রেগুলেশন দেখাইতে পারে নাই, টাকার কোনো রসিদ নেই। আমি এখানে আসছি জানতি এই টাকা নিয়েছে। আমি মূলত কাজ করার জন্য আসছিলাম, শিক্ষা পদে। জি, আমার আসার পরে বললো যে আবেদন ফর্ম পূরণ করতে 200 টাকা লাগবে, আর কাজ কমপ্লিট হয়ে গেলে 1,050 টাকা লাগবে। এর আমি জিজ্ঞাসা করলাম 200 টাকা কে জন্য? আমরা তো অন্য যে কাজ করেছি এরকম টাকা তো লাগে না। তা বললো কি গিয়ে লাগবে, আপনাদের ট্রেনিং হবে, আপনাদের চা নাস্তা পানি এগুলোর জন্য আপনাদের কাছে টাকা নেওয়া হচ্ছে। আর বাচ্চাদের কাছে 200 টাকা করে নেওয়া হবে, কার্ড দেওয়া হচ্ছে একটা করে, ওতে মনে করেন অনুদান দেবে আর কি, রেশন কার্ডের মতো। হ্যাঁ, যদি আবেদন ফর্ম পূরণ করি তাহলে 200 টাকা দিতে হবে। আর আমি এখনো ফর্ম পূরণ করি নাই। আছে, আমার একজন ভাবি আছে, সে 1,050 টাকা দিয়ে গেছে, 1,250 টাকা দিয়ে গেছে আর কি। ভাবির নাম রহিমা খাতুন। জি, আমার ভাইয়ের নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম মোহাম্মদ। জি, পিতার নাম মোহাম্মদ আবু বকর গাজী। জি, গ্রাম সাতখালি, রমজাননগর ইউনিয়ন, শ্যামনগর থানা, সাতক্ষীরা জেলা। হ্যাঁ, 800 টাকা নিয়েছে, প্রত্যেক কার্ডে 200 করে গ্রামে আছে যে মহিলাদের কাছে। আপনার নাম কি? আমার নাম আক্তার হোসেন। আক্তার হোসেন। আক্তার হোসেন, বাসা? বাসা এখানে। আপনি এখানে আসছেন মানে কি বলছে আপনার, কি করে টাকা নিচ্ছেন? ওই যে আপনার ওষুধ পানি দেবে, তারপর আপনার তেল চিনি দেবে, রেশনের মানে বিভিন্ন ইয়ে করে নিয়েছে। আপনার কার্ড কোথায়? কার্ড কাছে আছে? ভিতরে
কার্ড স্যারের কাছে জমা দিচ্ছেন? টাকা নিচ্ছে কবে আপনার কাছ থেকে? এই তো কালকে গতকালকে কে নিছিল টাকা? অফিসের লোক উনি কি আসছে এখন? বাসা থেকে নিছে। তিনি কি এখন অফিসে আছে? দেখেন যে সে আছে কিনা। আমার কাছ থেকে নেই, মানে বাসা থেকে নিছে, মহিলাদের কাছ থেকে। আপনি কি শুনে আসছেন এখানে? যে এখানে ভালো এরকম নেই, মেয়েরাও দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে যে ওখানে ভর্তি হইলে এরকম কাজ করা যাবে। তাই শুনে আসলাম আর কি, দেখলাম যে এই সমস্যা। মানে প্রলোভন দেখাচ্ছে যে এখানে ভর্তি হইতে 200 টাকা লাগবে, হ্যাঁ, 200 টাকা লাগবে। প্রোডাক্ট দিলে ওইগুলো বিক্রি করতে হবে।